দেশের তথ্য প্রযুক্তি খাতের সর্ববৃহৎ প্রদর্শনী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বুধবার সকালে রাজধানী বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রদর্শনীর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, অতীতে নাগরিক সেবার ডিজিটালাইজেশন শুধু কাগজে কলমে থাকলেও বাস্তবায়ন হয়নি। আমরা নাগরিক সেবা দেওয়ার চেষ্টা করছি। আমি প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটা কেন হবে না। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উপর আস্থা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, এই তরুণরাই একদিন নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এই তরুণরাই নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। শুধু বাংলাদেশ নয়, তারা গোটা বিশ্বের নেতৃত্ব দেবে। তাদের কোনোটাতে ঘাটতি নাই। আমরা শুধু টেনে রাখছি, তাদেরকে টেনে ধরছি। তাদেরকে ছেড়ে দিলে সে ঘড়ির মতো উড়ে বেড়াবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জালিয়াতিতে পৃথিবীতে চ্যাম্পিয়ন বাংলাদেশ। এতে বিদেশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। প্রযুক্তি খাতের উন্নয়ন করা গেলে জালিয়াতি ও অনিয়ম কঠোরভাবে বন্ধ হবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন। আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026 চলবে 31 জানুয়ারি পর্যন্ত। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।